হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে ব্লগটি শুরু করলাম। তো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া, এই যে ডালিয়া। আর মা ওদিকে তরকারি কাটছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কাটাকাটি হচ্ছে। তো চলো আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। এই যে দেখো ডালিয়া বানানো হয়েছে। তো আমি এখানে উপরে একটু ঘি নিয়েছি, তো গরম আছে। তো এই যে মা দেখো কাটাকাটি শুরু করে দিয়েছে, তো বেলাও হয়েছে অনেকটা। তো এই যে মা এখানে এটা হলো, এটা কি কচু মা? গাটি কচু। এটা মাছ দিয়ে করা হবে। আর পটলটা করা হবে শস্য দিয়ে, না? শস্য দিয়ে পটল করা হবে। আর আমটা চাটনি করা হবে। তো এই যে বন্ধুরা মশলা নিয়ে নিয়েছি এখানে। এই যে তোমার এটা হলো সর্ষে, আর এটা হলো জিরা। তো এখানে জল দিয়েছি, একটু ধুয়ে নেব। আর এই যে পেঁয়াজ আছে, আদা আছে, লঙ্কা আছে, রসুন আছে। তো চলো মশলাটা বেটে নিই। তো বন্ধুরা এদিকে দেখো, এই যে কচুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এটা সিদ্ধ করা কচু। আর এই যে এখন এখানে বসানো হবে। এখানে পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বরা দেওয়া হয়েছে। আর এই যে মাছ ভাজা। এদিকে দেখো মশলা এই যে আধা আধি বাটা হয়ে গেছে, আর শস্যটা আছে, আর এই যে পেঁয়াজটা বাটছি। আর এই যে দেখো বন্ধুরা কচুটা এই যে মশলা দিয়ে কষানো হচ্ছে। তো এই যে বন্ধুরা তো ঝোল ফুটে গেছে। তো আর এখানে এই যে মাছগুলো দেওয়া হয়েছে। তো আজকে কচু দিয়ে মাছ বড়িয়া খাওয়া। তো এই যে দেখো, আর এখানে এই যে ধনিয়া পাতা দেওয়া হবে। আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে, জানি না মোবাইলে কিরকম দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবে। তো এই যে দেখো গাটি কচু দিয়ে মাছের, এটা কি বলবো, তরকারি। মাছের ঝোল হবে না তরকারি হবে? তরকারি। যাই হোক, এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এটা তো আমাদের বাড়িতে কচু যদি আনে আর মাছ যদি থাকে, তো মাছ দিয়ে কচু দিয়ে তো হবেই হবে আর কি। আর মার এটা প্রিয় খাদ্য। তো এই যে বন্ধুরা এখন পটলটা বসানো হবে। তো এই যে এখানে মশলাটা এখানে কষানো হচ্ছে। এখানে জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়া। তো মশলাটা কষানো হচ্ছে। আর এই যে পটলটা ভেজে রাখা হয়েছে, তো এটা ভেজে রাখা হয়েছে। আর শস্যটা তো নামানোর আগে দেওয়া হবে। শস্যটা গুঁড়াই দিব, এখনই দিয়ে দেবে? আচ্ছা, শস্যটা এখনই দিয়ে দেবে, মশলার সাথে কষিয়ে নেবে। পটলটা ভাজা, পটলটা সিদ্ধ হয়ে গেছে না, জল হয়তো অল্প জল দিলে হয়ে যাবে। সামান্য একটু চিনি দেওয়া হবে এখানে। হয়ে গেছে, এখন এই যে পটলগুলি দেওয়া হচ্ছে। তো এটা আর একটু ফুটবে। আর এখানে কি দেবে? মাছের কাটা দেবে না? কয়েকটা কাটা আছে, মাথা একটা আছে, ওটা ভেঙে ভেঙে দেওয়া হবে। ওটা এখন দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবে।
এই যে দেখো মেয়ের ঘুম ভেঙেছে, মেয়ে তখন ঘুমাচ্ছিল। তো এই যে মেয়ের ঘুম হয়েছে, এই যে দেখো এখন এরা মা পানটা দেয় না ওখানে বাবা। এই যে আর এই যে পায়ে দেখো কি পড়েছে আমার মেয়ে, চুনে চুনে ঝুনে ঝুনে করছে। এই যে এদিকে আসো, পানটা রাখো। দেখো পানটাকে এখন খুলছে ও। আসো আমা, একটু এই যে হাঁটো একটু, এই যে পায়েলগুলি পায়েল ছমছম করবে মা, হাঁটো 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 হাঁটো। নাচে 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 নাচে, এই যে বাইরে যাবে না, জল আছে জল আছে। এই বন্ধুরা দেখো পটলটা হয়ে গেছে, আর কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। এই যে দেখো কালার। তো দেখে কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো। তো আমার তো খুব ইচ্ছে করছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। তো আজকে তো আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে আমের চাটনিও হয়ে গেল। তো আজকে একটু ওই যে ঘন করে করা হয়েছে। তো হলো, গ্যাস নিভিয়ে দিল। একটু তো ট্রাই করতে হবে কিরকম হয়েছে। এই টক খাবে? তো এই যে বন্ধুরা দেখো একবার ফাইনালটা দেখিয়ে দিই। তোমার এই যে এখানে হচ্ছে গাঠি কচু দিয়ে মাছ, আর এইটা হচ্ছে তোমার শস্য বাটা দিয়ে পটল, আর এই যে আমের চাটনি। এই দেখো এই মাথার বেলটা ও পড়তেই চায় না। ওটা গলার মধ্যে নিয়ে ওটা কি টাটা? আচ্ছা কোথায় যাবো তুমি টাটা? হ্যাঁ ইয়ে রাম, জল আছে জল আছে, যাবে গলায় পড়ে? ওই হ্যাঁ মাথার বেল কেউ গলায় পড়ে? হ্যাঁ এখন কেউ যাবে না বাইরে। তো এই যে বন্ধুরা, তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে সন্ধ্যাবাতি দিয়ে আমি এদিকে দেখো চা বানাতে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো এই যে এখন চা বানাচ্ছি, তো চলো চাটা বানিয়ে নিই। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো দুপুরে তো আর খাওয়া দাওয়ার পরে সেরকমভাবে ব্লগ করা হয়নি। তো আজকে তো দুপুরে দেখলে কি রান্না বান্না হয়েছিল, সবার প্রিয়। এটা রেসিপিটা সবারই প্রিয়, আর কচুটা সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। বিশেষ করে আমার মা আর বর খুবই পছন্দ করে। তো আমি যতটা না করি ওরা বেশি পছন্দ করে। আর আমার তো ওই পটলের চচ্চড়ি দিয়েই মানে ভাত খাওয়া হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর যাই হোক, তারপরে আর ব্লগ করিনি। তো সন্ধ্যাবেলা তো তোমরা দেখলে চা বানিয়েছিলাম, তো চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে। আর মেয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো অন্যদিন তো জাগা থাকে, আর আমি যখন চা বানাই আমার পিছু পিছু গিয়ে যায়, এটা ওটা ধরে ফেলে দেয়। তো আজকে ঘুমাচ্ছে আর কি। তো যাই হোক, ও ঘুমাক, একটু পরে উঠবে, উঠলে আমি খাইয়ে দেবো ওকে। তো আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। চলো আমার এক পুরানো হ্যাবিট তোমাদেরকে দেখাচ্ছি।